তো আসলে ব্যাপক। ছেলে মেয়েদের হাতে যখন আমি স্মার্টফোন তুলে দিচ্ছি, এই যে অ্যাসাইনমেন্ট প্রজেক্টের নামে ছেলে মেয়েদেরকে আমরা বাধ্য করছি ইউটিউব গুগল থেকে সেগুলো বের করতে, এবং বাবা মাও কিন্তু মানে এখানে নিরুপায়, তারাও বাধ্য হচ্ছে ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিতে। তো আমরা বলছি এর মধ্য দিয়ে আসলে কি হবে? এর মধ্য দিয়ে ছেলেমেয়েরা পর্নোগ্রাফি, ভিডিও গেমস এবং বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোতে যাবে, এবং তারা কি দেখবে সেগুলো কিন্তু বাবা মা বা কোনো মানে কারো হাতেই থাকবে না। ফলে নৈতিক অবক্ষয়টা বাড়বে। আমরা দেখছি যে এখন পাড়ায় পাড়ায় দেখবেন যে আপনি কিশোর গ্যাং গড়ে উঠছে। ফলে ছেলে মেয়েদের যখন পড়াশোনা থাকবে না, তার উপরে তাদের হাতে থাকবে এরকম স্মার্টফোন, যে স্মার্টফোনের মধ্য দিয়ে আসলে সে যা খুশি তাই করতে পারে। আপনি দেখবেন যে ছেলে মেয়েদের এখন যে অনলাইন যে বিভিন্ন অ্যাপগুলোতে যে আসক্তি বাড়ছে, যেভাবে তারা ভিডিও ক্রিয়েটিং, কন্টেন্ট ক্রিয়েটিং এর নামে মানে যে ধরনের ব্যবচারে যুক্ত হচ্ছে, এর মধ্য দিয়ে আসলে আমরা আমাদের একটা প্রজন্মকে সম্পূর্ণ পঙ্গু এবং একদম পিছিয়ে পড়া একটা জাতি হিসেবে গড়ে তুলবো। এবং এরা কিন্তু সমাজের কোনো চিন্তাশীল পেশার জন্য যতটুকু জ্ঞান অর্জন করতে হয় সেই জ্ঞানটুকু সে অর্জন করতে পারবে না। সে কি ধরেন চিন্তাশীল মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ হয়ে গড়ে উঠতে পারবে না। ফলে সে কি হবে? সে সস্তায় শ্রমিক হবে, কাল্ট হবে। ফলে আমরা বলছি এইভাবে আসলে ছেলে মেয়েদেরকে ধ্বংস করা যাবে না। এভাবে আসলে আমাদের ছেলে মেয়েদের ওই মধ্যপ্রাচ্যে গিয়ে হয়তো চাকরি বড়জোর তাদের চাকরি করতে হবে, সেই দেশে গিয়ে তারা বিজ্ঞানী গবেষক হয়ে গড়ে উঠবে না। ফলে দেশকে যদি আগে বাড়াতে হয়, তাদের হাতে স্মার্টফোন না তুলে দিয়ে তাদের হাতে তো একটা ল্যাব তুলে দেওয়া দরকার। তাদের হাতে তো পর্যাপ্ত যে ডিজিটাল প্রযুক্তি সেগুলো তুলে দেওয়া দরকার, কম্পিউটার যে ল্যাব সেগুলো তৈরি করা দরকার। কিন্তু আমাদের দেশে 80% স্কুলের চেয়েও বেশি স্কুলে তো পর্যাপ্ত আয়োজনই নাই। মানে না আছে ল্যাব, না আছে কম্পিউটার ল্যাব, ডিজিটাল প্রযুক্তির কথা তারা বলছে, কিন্তু সেগুলোর কিছুই কিন্তু আমরা আমাদের দেশের বাস্তবতার সাথে মিল পাই না। অথচ তারা বলছে তারা আমাদের ফিনল্যান্ডের কারিকুলামে পড়াচ্ছে, তারা আমাদের জাপানের কারিকুলামে পড়াচ্ছে। জাপানের ছেলেমেয়েরা যে ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ সুবিধা পায়, আমাদের দেশের ছেলেমেয়েরা তো সেই সুযোগগুলো পায় না। সেই সুযোগগুলো না পাওয়া সত্ত্বেও তাদেরকে যখন আপনারা ফোন তুলে হাতে দিবেন, এবং এর মধ্য দিয়ে আমরা বলতে চাই আসলে আমাদের ছেলে মেয়েদের সস্তায় শ্রমিক তৈরি করা হবে, এর মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা সমাজে পিছিয়ে যাবে এবং সমাজে একটা মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে আর তারা পারবে।